প্রয়োজনীয় সংস্কার শেষ করতে অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লালমনিরহাট জেলা মাঠে শহীদ জিয়াউর রহমান ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করতে গিয়ে তিনি এই আহ্বান জানান। নতুন উপদেষ্টা নিয়োগ প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, বিতর্কিত কোনো ব্যক্তি যাতে গুরুত্বপূর্ণ দায়িত্বে না আসতে পারে সে ব্যাপারে ডক্টর ইউনূস সরকারকে সতর্ক থাকতে হবে। কোনো বিতর্ক তৈরি হলে রাজপথে না গিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের পরামর্শ দেন তিনি। মির্জা ফখরুল বলেন, বিএনপি চায় দ্রুত সংস্কার শেষ করে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেবে অন্তর্বর্তী সরকার। বিতর্কিত কোনো ব্যক্তিকে এই আপনার অন্তর্বর্তীকালীন সরকারে নেওয়ার ব্যাপারে অবশ্যই যারা আমাদের দায়িত্বে রয়েছেন, বিশেষ করে ডক্টর ইউনূস, তাদের এগুলো ব্যাপারে তাদেরকে চিন্তা করতে হবে, যাতে নতুন করে বিতর্ক সৃষ্টি না হয়। আমি সবাইকে অনুরোধ করব যে বিষয়গুলোকে রাজপথে না নিয়ে গিয়ে আমরা আলোচনার মধ্যে আপনার বিষয়গুলোকে সমাধান করতে পারি। আমরা আশা করব যে এই অন্তর্বর্তীকালীন সরকার অতি দ্রুত তারা সংস্কার কাজগুলো শেষ করে তারা একটা সকলের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে শোচনীয়ভাবে হারিয়ে নিষিদ্ধ করার পক্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি বলেন, দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরাতে অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহায়তা করবে বিএনপি। এদিকে নয়াপল্টনে আরেক অনুষ্ঠানে বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী জাতীয় নেতাদের নিয়ে বিতর্ক না করার আহ্বান জানান। স্বৈরশাসন বিরোধী আন্দোলন করতে গিয়ে মামলা, কারাবরণ, গুমসহ গত 15 বছর বিএনপি নেতাকর্মীরা যে ত্যাগ স্বীকার করেছে তাকে নজিরবিহীন বলে দাবি করেন আলোচনা সভার বক্তারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে তাদের কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না। আমরা যেভাবে ঐক্যবদ্ধভাবে হাসিনাকে পতন ঘটিয়েছি, আমরা ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের পথ থেকে আমরা পরিষ্কার রাখতে চাই এবং আমরা সরকারকে সার্বিক সহযোগিতা দিয়ে আমরা গণতন্ত্রের পথে উত্তরণ করতে চাই। আমরা নির্বাচনের পরেও জাতীয় ঐক্যের সরকারের কথা বলেছি, জাতীয় সরকারের কথা বলেছি। আমরা সেই পথে গিয়ে বাংলাদেশটাকে মুক্ত, স্বাধীন একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই। জনগণের মতামত নিয়েই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত হওয়া উচিত বলে মত দেন বিএনপির এই নীতি নির্ধারক। আপনি যদি আওয়ামী লীগকে ক্যান্সেল করে দিতে চান অন্য কোনোভাবে, এগুলো টিকে থাকে না। আওয়ামী লীগকে ক্যান্সেল করতে হবে, জনগণের ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে আপনাকে ক্যান্সেল করতে হবে। ফ্যাসিস্টকে ক্যান্সেল করবেন ভোটের মাধ্যমে, তাদেরকে পরাজিত করে, চরমভাবে পরাজিত করে ক্যান্সেল করে দেবেন। এদিকে 7ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নয়াপল্টনে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে বিএনপি। এর উদ্বোধন করতে গিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজনৈতিক কারণে জাতীয় নেতাদের অবদানকে খাটো না করার আহ্বান জানান। যার যতটুকু ইতিহাসে অবস্থান আছে সেটা থাক। স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমানের অনেক অন্যায়, অনেক দুঃশাসন দেখেছি। 75-এর 15ই আগস্ট ঘটলো, খন্দকার মোস্তাক বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামিয়ে দিয়েছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু শেখ মুজিবের ছবি বঙ্গভবনে তিনি আবার সেখানে পুনঃস্থাপন করলেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক জুলাই গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগ নেতাদের বিচার ও দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান। বিতর্কিত দুই ব্যক্তিকে উপদেষ্টা নিয়োগ করায় অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে বলে মনে করেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবিধান সংস্কার নিয়ে সেমিনারে তারা বলেন, ফ্যাসিস্ট ব্যবস্থা টিকিয়ে রেখে কখনোই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। গণতান্ত্রিক রূপান্তরের জন্য বিদ্যমান সংবিধান সংস্কারের কোনো বিকল্প নেই বলেও মনে করেন নেতারা। মানবিক, গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়ে সংবিধান সংস্কার বিষয়ে এই সেমিনার করে নাগরিক ঐক্য। সংবিধান পুনর্লিখনের চেয়েও সংস্কার কেন প্রয়োজন তার যৌক্তিকতা তুলে ধরেন রাজনীতিবিদরা। দেশে একটা বিপ্লব হলে তো একটা বিপ্লবী সংবিধান দরকার। আমরা অভ্যুত্থান করেছি, আমরা একটা বিপ্লব করিনি।
বিপ্লব করলে বিদ্যমান সংবিধানের অধীনে শপথ হতো না। ন্যূনতম এমন ক্ষমতার ভারসাম্য তৈরি করতে হবে যাতে করে জনগণের কাছে যে জবাবদিহিতার প্রশ্ন, কোনো সরকার যে জনগণের অধীন, সেটা কোনোভাবে আর ছাপিয়ে নেওয়া যেতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, সংবিধানের জন্য জনগণ নয়, সংবিধান হতে হবে জনগণের জন্য। ক্ষমতার মোহে আবারও যদি আমরা সরকারে গিয়ে অথবা সরকারে যাবার আগেই অর্থ, বিত্ত, বৈভব এবং সম্পদের চোরাবালিতে ঘুরপাক খেতে থাকে, তাহলে কিন্তু যতই সংবিধান সংস্কার করি, সরকার সংস্কার করি, প্রশাসন সংস্কার করি, পুলিশ সংস্কার করি, বিচার বিভাগ সংস্কার করি, কোনো কিছুতে কোনো কাজ হবে না। সংস্কারের নামে কালক্ষেপণ না করে অন্তর্বর্তী সরকারকে দ্রুত জাতীয় নির্বাচন আয়োজনের তাগিদ দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। একটা সরকারকে সব দল সমর্থন জানাবার পরে 3 মাস রাজনীতি চালাবার পরে 2টা উপদেষ্টা নিয়েছে, সেইটা ঝগড়া। দেশের অবস্থা কিন্তু খুব সুবিধার না, উপদেষ্টা বানাবে 7টা ভালো লোক পায় না। পরে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো সহ সংবিধান সংস্কারে নাগরিক ঐক্যের পক্ষ থেকে 5 দফা প্রস্তাব তুলে ধরা হয়। পতিত সরকার নিজে ঢালাওভাবে গায়েবী মামলা দায়ের করত। বর্তমান সরকার তা করছে না জানিয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, এখন মানুষ যেভাবে ঢালাও মামলা দিচ্ছে তা বিব্রতকর। বিচার বিভাগ সংস্কার কমিশনের সাথে বৈঠক শেষে তিনি আরও বলেন, উচ্চ আদালতের বিচারক নিয়োগের জন্য আইন করা হবে। বিচার বিভাগ সংস্কার কমিশন গঠনের পর মঙ্গলবার প্রথমবারের মতো কমিশনের সাথে বৈঠকে বসেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রায় 1.5 ঘন্টা বৈঠকের পর তিনি বলেন, সীমিত সামর্থ্য নিয়েই কমিশন সন্তোষজনক অগ্রগতি করেছে। এ সময় ঢালাও মামলা দায়েরের প্রসঙ্গ নিয়ে কথা বলেন তিনি। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গায়েবী মামলা হতো, সরকারের পক্ষ থেকে গায়েবী মামলা দিত, আর এখন আমরা সরকারের পক্ষ থেকে কোনো মামলাটা আমরা দিচ্ছি না। সাধারণ লোকজন, ভুক্তভোগী লোকজন, রাজনৈতিক প্রতিপক্ষ, তারা অন্যদের ব্যাপারে ঢালাও মামলা দিচ্ছে। ঢালাও মামলার একটা প্রকোপ দেশে দেখা দিয়েছে, এটা আমাদেরকে অত্যন্ত বিব্রত করে। আমরা অনেক ধরনের আইনি সংস্কারের কথা ভাবছি, আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছি। সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়িত হলে বিচার বিভাগের উপর আস্থা বাড়বে জানিয়ে তিনি বলেন, উচ্চ আদালতের বিচারক নিয়োগে আইন করা হবে। আমার কাছে মনে হয়েছে ওনারা যেরকম একটা বিচার বিভাগের প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছেন বা স্বপ্ন দেখছেন, এটা যদি সত্যি করা যেত তাহলে সম্ভবত আমাদের বিচার অঙ্গনে সমস্যা যা আছে সেগুলি আর থাকতো না কখনো। এবং আমাদের এখানে আইনের শাসন, মানবাধিকার, মানুষের অধিকার অনেক বেশি সুশক্ত হতো। নেক্সট যে উচ্চ আদালতে বিচারক নিয়োগ হবে, সেটা আমরা একটা আইনের মাধ্যমে করতে চাচ্ছি। এ সময় সংস্কার কমিশনের পক্ষ থেকে জানানো হয়, শিগগিরই সুপারিশমালা তৈরি করে আইন মন্ত্রণালয়ে জমা দেবে কমিশন। আশা করি যে আগামী কিছুদিনের মধ্যেই আমরা একটা সুপারিশ আকারে আমাদের কমিশনের মতামত, সেটা আইনি সংস্কারই হোক বা সেটা কোনো সাংগঠনিক সংস্কারই হোক, আমরা আইন মন্ত্রণালয়ে জানাবো এবং সরকার, আমরা আশা করি আমাদের সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করবে। সংস্কার কমিশনের দেয়া সুপারিশমালা বাস্তবায়নে যথাসাধ্য চেষ্টা করা হবে বলে এ সময় জানান আইন উপদেষ্টা।